দোহাই দিয়ে ইসি আইন দেখিয়ে কক্সবাজারের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, সেটা আমরা মেনে নেব না। এই পৌরসভার স্থান পাবলিক লাইব্রেরির স্থানে দাঁড়িয়ে আমরা কত ফেসিবাদ আমলে হাজার হাজার কক্সবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা মানববন্ধন করেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে মানববন্ধন করছি, আমরা কক্সবাজারের স্বার্থ চাই, কক্সবাজারের উন্নয়ন চাই, এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যে ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ যদি আমরা এখানে কেউ করতে চাই, আমরা সেখানেও বাধাগ্রস্ত করব। সুতরাং আমরা সবাই জানি, আমরা কক্সবাজারবাসী এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি বিচের পাশ দিয়ে বিশেষ করে রাস্তাগুলো হয়ে থাকে। এই রাস্তা অবকাঠামোগত উন্নয়নের কারণে আজকে পৃথিবীর বিভিন্ন পর্যটন স্থল অনেক ভালো অবস্থানে চলে গেছে। কিন্তু আমরা যদি এই সমস্ত অবকাঠামোগত উন্নয়নগুলো করতে না দিই, তাহলে কখনোই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। উন্নয়ন নিয়ে কথা বললে কিছু কিছু সংগঠন, কিছু কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থের লাভের জন্য কক্সবাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা পরিবেশের দোহাই দিয়ে সব সময় কক্সবাজার পর্যটনকে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আপনারা জানেন কক্সবাজারের 3 লক্ষ মানুষ স্যান্ডবোটিং নিয়ে ব্যবসা করে, স্যান্ডবোটিং নিয়ে জড়িত আছে। আপনারা জানেন কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের সেই তথাকথিত নেত্রী রেজওয়ানা হাসান এই পর্যটনকে অন্য খাতে দাবিত করার জন্য পর্যটনের যে ব্যবসা 3 লক্ষ মানুষ জড়িত ছিল তাদের ফান্ডগুলো আসছে বিদেশি ফান্ড, অন্যান্য ফান্ড দেখিয়ে বা সবগুলো ফেরত যাবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সবাই এই উন্নয়নে অগ্রসর। সেই মুহূর্তে কক্সবাজারের কিছু চিহ্নিত চাঁদাবাজ, আমি তাদেরকে পরিবেশবাদী বলতে চাচ্ছি না, কারণ তাদের কোনো পরিবেশের নিয়ে কোনো ধারণা নেই, তারা কোথাও পরিবেশ নিয়ে লেখাপড়া করে নেই, তাদের কোনো ডিগ্রিধারী না, তারা নির্দিষ্ট কয়েকজন চাঁদাবাজ। আমি সেই 2014 সাল থেকে দেখে আসছি জাহাজ ব্যবসার বদলতে, যে ট্র্যাক্টর থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা, ইরানি থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা, কক্সবাজার থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কক্সবাজারকে বেলা সুন্দরীকে লিজ দিই নাই, আমরা কক্সবাজারকে কোন ফুলপুর সংগঠনকে লিজ দিই নাই, আমরা কোন বেলা নামক কোন সুন্দরী সংগঠনকে লিজ দিই নাই। কক্সবাজার আমাদের, কক্সবাজার আপামর জনসাধারণের। কক্সবাজার নিয়ে ভবিষ্যতে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাঁত বাবা জবাব দেবো। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে রাস্তাটি হচ্ছে তার প্রকৌশলীর সাথে নাকি তারা যোগাযোগ করেছে বড় অঙ্কের চাঁদা। যারা আমাদেরকে শুনছেন এবং যারা আমাদের পরিবেশবাদী যারা আছেন এবং যারা পরিবেশ নিয়ে যারা সাংবাদিকতা করছেন, তাদের জ্ঞাতার্থে একথাই বলি, এটা কোনো অবস্থাতে কক্সবাজারের আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। তার সে বরঞ্চ আসুন আমরা একসাথে কিভাবে পরিবেশ রক্ষা করে আমাদের পর্যটনকে উন্নয়ন করে যায় এই কাজ করি। কথা বাস্তবায়নের জন্য 20-50 বার ইনকোয়ারি করা হয়েছে, তদন্ত হয়েছে, শেষ পর্যন্ত ফিজিবিলিটি স্টাডি করে পজিটিভ রিপোর্ট দেওয়ার পরে 1 মাসে পাস হয়ে এই প্রকল্প কাজ শুরু হয়েছে। এখানে আবার আপনারা সরকার যেখানে এই প্রকল্পের জন্য পরিবেশের সর্বত্র ইতিমধ্যে নেওয়া হয়েছে, ইতিমধ্যে আছে, ওরা এটা তদন্ত না করে অথবা দেখাশোনা না করে মানে কাকে কান নিয়ে গেছে তার হাতে দৌড়ে আপনারা পরিবেশ রক্ষা করে আপনারা যে করছেন, এটা আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। এখন থেকে যা হবার হয়ে গেছে, এখন থেকে আপনারা শুদ্ধ হয়ে যান।